ক্রিস্টালটা আছে এটার থেকে তোমার আসবে বেসিক্যালি, যদি আসে সেটা হচ্ছে কি যে বন্ডের ডেফিনেশন গুলা। মানে তোমরা যে তিন প্রকারের বন্ড পড়ছো, মেটালিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এবং আয়নিক বন্ড, এই তিন প্রকারের যে বন্ড পড়ছো সেই বন্ডগুলোর কি বলবো এটাকে, ডেফিনেশন, এইগুলো হচ্ছে তোমাদের কাজে লাগবে। এগুলো একটু পড়ে রাখবো ফার্স্ট। সেকেন্ড, ক্রিস্টাল যে স্ট্রাকচারটা তোমরা পড়ছো, এই ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতরে যে তোমার ম্যাথটা আছে, ফার্স্ট ম্যাথ, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা পড়বা সবাই। এফসিসি ক্রিস্টাল যেটা আছে, এটা এফসিসি দিয়েও হতে পারে, বিসিসি দিয়েও হতে পারে, এসসিসি দিয়েও হতে পারে। সিম্পল কিউবিক সিস্টেম, বডি সেন্টার্ড কিউবিক সিস্টেম, আর একটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক সিস্টেম। সো তোমরা তিন ভাবে পড়ে রাখবা যাতে হচ্ছে তোমাদের পরীক্ষায় যেটা আসুক না কেন তোমরা যেন পারো। এই ম্যাথটাই তোমরা তিনটা ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে করবা বাসায়, এফসিসি, বিসিসি, আর একটা হচ্ছে এসসিসি। ওকে, দেন আসছে হচ্ছে মিলার ইন্ডাইসেস। সো মিলার ইন্ডাইসেস এর ক্ষেত্রে তোমাদের কি লাগবে, বেসিক্যালি লাগবে তোমাদের প্লেনটা আঁকাতে হয় কিভাবে এটা তোমাদের জানতে হবে, হাউ টু ড্র প্লেন। যে হাউ টু সিনে আসছিল, সেম একই জিনিস, জাস্ট প্লেনটা আঁকানো জানতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের কত, এটা কিন্তু হচ্ছে মিলার ইন্ডাইসেস এর প্লেন যখন আঁকাইছো, হাফ, ওয়ান, আর হচ্ছে জিরো। তো হাফ, ওয়ান, জিরো, এটাকে পরে আমরা করছি কি 2 1 0। এই যে হাফ ওয়ান ইনফাইনাইট, পরে 2 1 0। এই যে প্লেন স্ট্রাকচার তোমাদের টোটাল প্লেন পাওয়া হচ্ছে 7 রকমের। 0 0 0 তো মেইন বিন্দু, ওটা বাদ। 1 0 0, 0 1 0, 0 0 1, 1 1 0, 1 0 1, 0 1 1, আর একটা হচ্ছে 1 1 1। এই 7টা যে স্ট্রাকচার আছে, এই 7টা স্ট্রাকচারটা বাসায় ড্র করবা সবাই। কোনটা পরীক্ষায় আসবে ইউ ডোন্ট নো, বাট আসবে। তো এটা তোমরা ড্র করবা, প্র্যাকটিস করবা হাউ টু ড্র। নেগেটিভে গেলে কিভাবে ড্র করতে হয়, পজিটিভে গেলে কিভাবে করতে হয়, এই জিনিসগুলো তোমরা আঁকানোর প্র্যাকটিস করবা। আমি তো একটা এক্সাম্পল হিসেবে আঁকাই দেখাই দিব। যেহেতু আমি আজকে এ আর বি সেকশনকে দেখাইছি, সি সেকশন দেখতে পারে নাই, তো ওদের জন্য একটু হচ্ছে প্লেনার কনসেন্ট্রেশন বের করা জানতে হবে। লাইক যখন তোমরা একটা প্লেন ড্র করতে পারবা তখন ডেফিনেটলি তার প্লেনার কনসেন্ট্রেশনটা তোমরা বের করতে পারবা। যদি আমরা এই প্লেনের কথা বলি 1 0 0, এই প্লেন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ঘনকের একটা তল, যেটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। সো এর এরিয়া হবে ডেফিনেটলি a স্কয়ার। সো দেখো এরিয়া চলে আসছে a স্কয়ার। আর এর ভিতরে বিদ্যমান মৌলের সংখ্যা কয়টা, অ্যাটম। যেহেতু ফেস সেন্টার, তো অবশ্যই ফেসে একটা থাকবে, আর চার কোণাতে 1/4, 1/4, 1/4। তাহলে চারটা 1/4 মিলে 1, আর মাঝখানে একটা 1, সো 2, 2/a স্কয়ার। ঠিক তেমনি যদি আমরা 1 1 0 দিকে যাই, 1 1 0 দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে ওইখানে আমাদের চার কোণাতে চারটা তো 1/4 করে আছেই, সেটা তো আমরা বুঝতেই পারছি। আর ফেস সেন্টার যেহেতু, সো এই উপরের ফেসে একটা আছে, নিচের ফেসে একটা আছে, কিন্তু তলটা ওই ফেসটাকে কি করছে, মাঝখান দিয়ে অর্ধেক বরাবর কেটে ফেলছে। দ্যাট মিনস আমরা উপরে পাবো হাফ, এই যে এই হাফটা, নিচে পাবো হাফ, এই হাফটা। সো হাফ আর হাফে এক, আর এই চার কোণাতে 1/4 করে এক। সো এক আর একে দুই, সো উপরে থাকবে দুই। এবার আসতেছে ক্ষেত্রফল, এই প্লেনের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো যেহেতু এটা হচ্ছে আমাদের প্রস্থ, সো প্রস্থ আমাদের এ আমরা জানি, যেহেতু এটা হচ্ছে ঘনকের একটা তল এ। এবার বের করতে হবে দৈর্ঘ্যটা। এই দৈর্ঘ্যটা কিন্তু ঘনকের একটা তল না, বরং ঘনকের দুইটা তলের অতিভুজ বা কর্ণ, যেটাই বলো না কেন। যেহেতু এগুলো 90 ডিগ্রি আকারে আছে, দ্যাট মিনস সমকোণী সমবাহু ত্রিভুজের অতিভুজ, সূত্রটা কনসেন্ট্রেশনের ফর্মুলা। সো এখন তোমাদের ক্ষেত্রে যেটাই আসুক না কেন, তোমরা সেম ফর্মুলা ইউজ করে ইজিলি বের করতে পারবা যে কোনটার প্লেনার কনসেন্ট্রেশন কত। ওকে, সো এটা গেল হচ্ছে
প্রথম লেকচার। সো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্লেনার কনসেন্ট্রেশন বের করা, কিভাবে প্লেন ড্র করে এইটা, আর এই যে ক্রিস্টালের ম্যাথ, আর হচ্ছে ডেফিনেশন অফ বন্ডিং স্ট্রাকচার, আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, আর হচ্ছে মেটালিক বন্ডিং। এটুকু পড়লে তোমাদের লেকচার 1 কমপ্লিটেড। এবার আসি হচ্ছে লেকচার 2। লেকচার 2 তে যেটা আছে সেটা হচ্ছে ড্রুড মডেল। তো তোমরা সবাই করবা কি, জে এক্স, দ্যাট মিনস কারেন্ট ডেনসিটি, এর যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা সবাই প্র্যাকটিস করবা। যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা প্র্যাকটিস করবা জে এক্স এর ক্ষেত্রে। যেমন মাইনাস ই এন ভি ডি এক্স আছে একটা, তারপরে ই মিউ ডি আছে, মিউ ডি দিয়ে মোবিলিটি দিয়ে একটা আছে, ওইটা মুখস্থ করবা। যতগুলো ফর্মুলা আছে বেসিক্যালি এখান থেকে সবগুলো ফর্মুলাই তোমরা দেখে রাখবা। কোন ফর্মুলার কোন ম্যাথ আসবে কেউ জানি না আমরা, সো এটা তোমাদের সবাইকে দেখে রাখতে হবে। ওকে, দেন আমরা আসতেছি হচ্ছে ম্যাথেসিয়ান রুলে। এই ম্যাথেসিয়ান রুলের প্রমাণটা, যেটা তোমাদেরকে বলছিলাম ক্লাসে, সবাই হয়তো নোট ডাউন করছিল ওই টাইমে, যে দ্য ফার্স্ট টার্ম ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট বাট দ্য সেকেন্ড টার্ম ইজ নট। এই জিনিসটা সবাইকে বের করে জানতে হবে। সো এইটা সবাই প্রমাণটা বাসায় প্র্যাকটিস করবা। প্রমাণটা স্টার্ট করবা কোথায় থেকে? স্টার্ট করবা হচ্ছে এই যে মিন ফ্রি টাইম, এই অ্যানাউন্স থেকে, দ্যাট মিনস এই যে এখান থেকে স্টার্ট করার পরে দেন তোমরা এখান থেকে মিউডি পাবা, দেন ওই মিউডিটা এখানে বসাবা, বসানোর পরে রোটি সমান সমান এটি পাবা। দেন বলবা যে দুই রকম ভাবে হচ্ছে আমরা স্ক্যাটারিং প্রসেসটা করি, একটা হচ্ছে কি থার্মাল, আর একটা হচ্ছে ইমপিউরিটি। সো থার্মালের জন্য টাউ টি, ইমপিউরিটির জন্য টাউ আই। সো ওভারঅল আমাদের ফ্রিকোয়েন্সি যেটা বের হবে, দেন ওভারঅল আমাদের ড্রিফট মোবিলিটি, দেন ওইখান থেকে আমরা রো ক্যালকুলেশন করব। রো ক্যালকুলেশন করার পরে যেটা থার্মালের পার্ট সেটাকে আমরা লিখবো রো টি দ্বারা, আর ইমপিউরিটির পার্টটাকে আমরা লিখবো রো আই দ্বারা। এই দুটোর যোগফলই হবে আমাদের টোটাল রো। দেন আমরা বলবো যে আমরা এখান ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট টার্ম ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যেহেতু এটা হচ্ছে থার্মাল আর এটা হচ্ছে ইমপিউরিটি, এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট না। দ্যাটস ইট। সো এই ম্যাথেসিয়ান রুলের যে প্রমাণটা সেটা তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা। স্যার আপনার পিডিএফ তো দেখা যায় না। পিডিএফ দেখা যাচ্ছে, হয়তো বা তুমি স্লো বা তোমার নেট স্পিড স্লো। শেয়ার দেওয়া আছে। দেখা যাচ্ছে পিডিএফ। আচ্ছা, দেন আমরা আসবো হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। তোমাদের এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটির ফর্মুলাটা সবাইকে জানতে হবে। স্যার আরেকবার একটু স্যার বললে ভালো হয় স্যার, মানে নেটে ডিস্টার্ব করে তো স্যার, শোনা যায় না সবকিছু। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, এই জিনিসটা হচ্ছে সবাইকে তোমাদের ফর্মুলাটা জানতে হবে, যে হাউ টু ক্যালকুলেট টিসিআর। সো এটার ফর্মুলাটা সবাই মুখস্থ করবা। দেন উপরে একটা ফর্মুলা আমরা ছেড়ে আসছি, এই যে স্ক্যাটারিং প্রসেসের যেটা মেইন ফর্মুলা, যেটা হচ্ছে পিওর মেটালের রেজিস্টিভিটি আমরা বের করি, রো ইকুয়াল টু রো নট টি বাই টি নট হোল টু দি পাওয়ার এন। এইখান থেকে বেসিক্যালি হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আসছে। সো যদি প্রমাণ আসে যে টিসিআর এর ফর্মুলাটা প্রমাণ করো, দেন তোমাদের ফার্স্টে করতে হবে কি, এই ইকুয়েশনটা লিখতে হবে, দেন এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে। কারণ টিসিআর এর সংজ্ঞায় বলা আছে দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ ইন দ্য রেজিস্টিভিটি পার ইউনিট টেম্পারেচার ইনক্রিজ এট দ্য রেফারেন্স টেম্পারেচার, মানে টেম্পারেচারের সাপেক্ষে ডেরিভেটিভ করবে একবার। ডেরিভেটিভ করলে যে ভ্যালুটা পাবা সেটাই হবে তোমাদের টিসিআর। সো এই ফর্মুলাটা সবাই প্রমাণ এবং মুখস্থ দুটাই করবা। দেন আসতেছে নিচের যে ফর্মুলাটা, এটা হচ্ছে আমাদের একদম নরমালাইজ যে ফর্মুলা, যেটা আমরা হচ্ছে ইন্টারে পড়ে আসছি, রেজিস্টিভিটি ইকুয়াল টু রো নট 1 প্লাস আলফা নট টি মাইনাস টি নট। রো নটটা হচ্ছে রেফারেন্সের রেজিস্টিভিটি, রেফারেন্স টেম্পারেচার, আর রোটা হচ্ছে যে টেম্পারেচার বলা থাকবে সেই টেম্পারেচারের রেজিস্টিভিটি বের করতে হবে। আর টিটা হচ্ছে যে টেম্পারেচার রেজিস্টিভিটি বের করবে সেটার ভ্যালু, আর টি নটটা হচ্ছে রেফারেন্স টেম্পারেচারের ভ্যালু।
সো এটা দিয়ে আমরা কোনো একটা মেটালের রেফারেন্স টেম্পারেচারে যদি রেজিস্টিভিটি দেওয়া থাকে, তাহলে পার্টিকুলার কোনো টেম্পারেচার রেজিস্টিভিটি কত হবে সেটা আমরা বের করতে পারবো খুব ইজিলি ক্যালকুলেট করে। সো এই ফর্মুলাটা সবাই আমরা শিখে রাখবো। ওকে, দেন আমরা আসতেছি হচ্ছে সলিড সলিউশন এন্ড নর্ডেমস রুল। এটা ইম্পর্টেন্ট, এটা সবাই হচ্ছে মুখস্থ করবা। সূত্রটা রো ইকুয়াল টু, এটা না নিচের সূত্র, এটা মেইন সূত্র, রো ইকুয়াল টু রো ম্যাট্রিক্স প্লাস সি এক্স ওয়ান মাইনাস এক্স। এটা হচ্ছে মেইন সূত্র। এই সূত্রে এক্সটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের অ্যাটমিক ফ্যাক্টর বা ফ্র্যাকশন, যেটা আমরা বলি অ্যাটমিক ফ্র্যাকশন। আর এই রোটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের মেজর ক্যারিয়ার বা মেটাল বলো, তার হচ্ছে রো এর ভ্যালু। নিচের ম্যাথটা যদি তোমরা বাসায় বুঝে থাকো, যেটা আমার করানো হয়েছে, তাহলে তোমরা দেখতে পাবা যেখানে বলা আছে 90% হচ্ছে অরাম এবং 10% হচ্ছে কপার। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে এখানে সবচেয়ে বেশি আছে হচ্ছে অরাম, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের মেজর। আর 10% হচ্ছে কপার, দ্যাট মিনস এটা হচ্ছে মাইনর। সো আমরা অ্যাটমিক ফ্র্যাকশন যখন বের করব এক্স এর ভ্যালু, তখন আমরা মাইনর ক্যারিয়ার দিয়ে বের করব, দ্যাট মিনস কপার দ্বারা। আর যখন ক্যালকুলেশন করব রো নোট, যেটা রো ম্যাট্রিক্স হিসেবে আমাদের থাকবে, সেই ম্যাট্রিক্সের ভ্যালুটা আমরা নিব হচ্ছে অরামের, মানে হচ্ছে গোল্ডের। তো এই ম্যাথটা যারা হচ্ছে ক্লাসে বুঝতে পারছো খুব ভালো, যারা বোঝো নাই তাদের জন্য আরেকবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এটা আমাদের ফর্মুলাতে আমাদের বলাই আছে যে 10% হচ্ছে কপার। সো আমরা বললাম যে আমরা এক্সটা বের করব হচ্ছে মাইনর ক্যারিয়ারের, মানে কপারের জন্য। সো এক্স কপারের জন্য কি আসবে, উপরে থাকবে কপারের ভ্যালু ডিভাইডেড বাই কপারের মোলার ম্যাস ডিভাইডেড বাই কপারের পার্সেন্টেজ যে ওয়েট ডিভাইডেড বাই কপারের মোলার ম্যাস প্লাস 1 মাইনাস কপারের পার্সেন্টেজ ওয়েট। এখানে 1 মাইনাসও দিতে পারো, না দিয়ে ডিরেক্ট হচ্ছে ডাব্লু অফ অরাম, মানে বাকি যে মেটালটা থাকবে সেই মেটালটাও লিখে দিতে পারো ডিরেক্ট। মানে উপরে থাকবে হচ্ছে ডাব্লু কপার বাই এম কপার, নিচে ডাব্লু কপার বাই এম কপার প্লাস ডাব্লু অরাম বাই এম অরাম। দেন হচ্ছে আমরা যে এক্সট্রা পাবো সেটা কি আসলো আমাদের কপারের জন্য। তো আমরা এখন ডিরেক্ট সূত্রে চলে যাব, রো ইকুয়াল টু রো অরাম, যেহেতু এটা মেজর ক্যারিয়ার, সো ওটার অরামটা আমরা দিয়ে দেবো ভ্যালু প্লাস সি, এটা দেওয়াই আছে কোশ্চিনে, সি 450, তার সঙ্গে এক্স যেটা আমরা বের করলাম ইন্টু 1 মাইনাস এক্স, মানে 1 মাইনাস যেটা বের করছি এটা বিয়োগ করে দেবো। তারপর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুর থেকে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েট করছে সেটা আমরা কম্পেয়ার করব। তো আমরা দেখবো যে 0.5% ডেপ্রিসিয়েট করছে, দ্যাট মিনস দিস ভ্যালু ইজ ওনলি 0.5% ডিফারেন্ট ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু। এইভাবে হচ্ছে তোমাদের ম্যাথটা করতে হবে। সো এটা ইম্পর্টেন্ট। দেন এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। মিক্সচার রুল তো আমি করাইনি, এটাও দরকার নাই। দেন আমরা চলে আসি ডিরেক্ট হল ইফেক্টে। এটা ইম্পর্টেন্ট। হল ইফেক্টের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, হল ইফেক্টের প্রমাণটা জানতে হবে। হাউ হল ইফেক্ট প্রমাণ করে এটা ভুলে গেলে হবে না। তোমাদের বই যেটা সাজেস্ট করা আছে, তাসাফের বই, আজকে মনে হয় বি সেকশন না এ সেকশন, তারা হচ্ছে তাদের গ্রুপে মনে হয় নিয়েছে, এটা তোমাদের ক্লাসরুমের যে কম্পিউটার পিসি সেখানেই ছিল। তো যারা যারা ডাউনলোড করতে পারো না নেটে ডাউনলোড করে নিও, এটা ইম্পর্টেন্ট। হল ইফেক্টের প্রমাণ, হল ইফেক্টের যখন প্রমাণ আসবে তখন তোমাদেরকে ছবিটা আঁকাতে হবে, এবং এই ছবিটার যেখানে যে মানে ডায়াগ্রাম আছে, লাইক তোমাকে ম্যাগনেটিক ফিল্ডের ডায়াগ্রাম ডট গুলো দিতে হবে ঠিক মতো, যে এক্স যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সেটাও ঠিক মতো আঁকাইতে হবে, এই যে প্লাস মাইনাস হল ইফেক্ট এটাও ঠিক মতো ড্র করতে হবে, ইলেকট্রন যে বাম দিকে আসতেছে এটাও ড্র করে দেখাতে হবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। নিচে হচ্ছে মাইনাসের চিহ্ন বেশি থাকবে, উপরে প্লাসের চিহ্ন কম থাকবে। এটা ফার্স্টে ড্র করতে হবে, দেন এখানে ব্যাখ্যা করতে হবে কি, যেটা হচ্ছে হল ইফেক্টের মেইন রিজন, যে লরেঞ্জের ফোর্স বাম হস্ত নিয়ম অনুযায়ী যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড হয়, মানে ভেতর ভেতর থেকে বাইরে আসে, এবং ইলেকট্রিক ফিল্ড যদি বাম থেকে ডানে যায়, লেফট টু রাইট, দেন তাদের রেজাল্টেন্ট ভেক্টর যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা হচ্ছে আপ থেকে ডাউনে আসবে। দ্যাটস ওয়াই আমার ইলেকট্রন গুলো নিচের দিকে
জড়ো হবে, এবং যেহেতু ইলেকট্রন নিচের দিকে চলে আসতেছে, দ্যাট মিন্স উপরে ফাঁকা হয়ে যাইতেছে। ফাঁকা স্থান মানে ভ্যাকুম, ভ্যাকুমে থাকে হোল, হোল হচ্ছে পজিটিভ চার্জ, দ্যাটস ওয়াই উপরে আমাদের সব পজিটিভ চার্জযুক্ত আয়ন জড়ো হতে থাকবে। প্লাস আর মাইনাসের কারণে এখানে আমরা হল ভোল্টেজ পাবো, এবং এই পুরো ইফেক্টটাকে আমরা বলতেছি হচ্ছে হল ইফেক্ট। এইভাবে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করার পর দেন তোমরা এই ইকুয়েশন গুলো দিবা। লরেঞ্জের ইকুয়েশন এফ সমান সমান কিউ ভি ক্রস বি। তো এটা যখন ব্যাখ্যা করবা তখন কিন্তু লরেঞ্জের ফোর্স কাকে বলে এটা কিন্তু ব্যাখ্যা মানে লিখতে হবে। ডিফাইন লরেন্ট ফোর্স, এই জিনিসটা হচ্ছে আগে ব্যাখ্যা করে দিবা। না হলে যে অ্যান্সার দেখবে সে কিন্তু বুঝতে পারবে না যে যদি ম্যাগনেটিক ফিল্ড বাম দিকে যায় বা ডান দিকে যায় বা ইলেকট্রিক ফিল্ড উপর থেকে নিচে যায়, তাহলে তার রেজাল্টের ইলেকট্রন কোন দিকে ক্রিয়া করবে। সো লটা বলে দিলে যেই খাতা দেখুক না কেন তার জন্য এটা ইজি হবে বের করা। ওকে, তারপর আসতেছে হচ্ছে তোমার হল কোএফিসিয়েন্ট আর এইচ এর ভ্যালু বের করা, ইউআই ডিভাইড বাই জে এক্স বিজেড। আর আমরা জানি ইকুয়েশন গুলো কি কি থাকবে, জে এক্স সমান সমান মাইনাস ইএন ভিডিএক্স, এটা তো আমরা আগেই পড়ে আসছি মেইন সূত্রে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওখানে আছে হচ্ছে মাইনাস ইইএইচ ইকুয়াল টু ইভিডিএক্স বিজেড। সো এইখান থেকে আমরা কি করব, ভিডিএক্স এর ভ্যালুটা, এই যে এখানে যে ভিডিএক্স এর ভ্যালুটা পাবো সেই ভিডিএক্স এর ভ্যালুটা এখানে বসাই দেব। বসাই দিলে দেখবা যে এখানে ভিডিএক্স এর ভ্যালুটা বসাইছে জে এক্স ডিভাইডেড বাই মাইনাস ইএন। দেন বসানোর পরে তোমার কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে এই যে আর এইচ এর ভ্যালু বের করার জন্য যে ইউআই বাই জে এক্স বিজেড এই ফর্মে তোমাকে ইকুয়েশনটাকে ফর্ম করতে হবে। এই ইকুয়েশনটাকে ফর্ম করার পর দেখো অটোমেটিক্যালি চলে আসবে মাইনাস ওয়ান বাই আর এন, সরি ইএন, নট আর এন, ইএন, এটা চলে আসবে। সেটা তোমরা পেলে হচ্ছে আর এইচ মানে হচ্ছে হল রেজিস্ট্যান্স। ঠিক একই ভাবে তোমরা দেখবা তোমাদের বইয়ে আছে বের করা হল ভোল্টেজ আর হচ্ছে হল কারেন্ট। সো এই হল ভোল্টেজ এবং হল কারেন্ট এই দুটাও তোমরা বাসায় বের করে শিখবা বা বের করে রাখবা, প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষার জন্য তোমাদের ইজি হবে। এই তিনটার যে কোনো একটা থাকবে, হল রেজিস্ট্যান্স অথবা হল ভোল্টেজ অথবা হল কারেন্ট, তিনটার যে কোনো একটা বের করতে হবে। সো গেল। দেন যেহেতু তোমরা এটা প্রমাণ করতে পারছো, সো ডেফিনেটলি তোমাদের যদি এখান থেকে ম্যাথ আসে তোমরা ম্যাথও পারবা, জাস্ট এই স্যার একটা ইকুয়েশনে কোশ্চেন বসাই ছিল। দিলেই হবে। হ্যাঁ, একদম লাস্টে যদি বলা হয় হল রেজিস্ট্যান্স তাহলে তোমরা কি করবা, জাস্ট এখানে এন এর ভ্যালুটা তোমাদের দরকার। ই তো হচ্ছে ইলেকট্রনিক চার্জ 1.6 × 10⁻⁹ এটা তোমরা সবাই জানো, বসাই দিবা। জাস্ট এন এর ভ্যালু কি পরিমাণ কনসেন্ট্রেশন আছে এটা জানলে তোমরা আর এইচ এর ভ্যালুটা বের করতে পারবা। ঠিক তেমনি ভিএইচ এর জন্য যেটা লাগবে সেটা তোমরা বের করে নিবা, আইএইচ এর জন্য যা লাগবে সেটা বের করে নিবা। দেন জাস্ট ইকুয়েশনে বসাই দিলে তোমাদের নির্ধারিত যে মানটা আছে সেটা তোমরা পেয়ে যাবে। ওকে, হল ইফেক্ট ওয়াটমিটার এগুলো দরকার নেই, এগুলো তোমাদের লাগবে না, এগুলো বাদ, পুরোটাই বাদ, এগুলো কিছুই নাই। সো হল ইফেক্টটা ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালোভাবে দেখবা। সংজ্ঞা, প্রমাণ এবং তার ইকুইভ্যালেন্ট ম্যাথ যেগুলো আছে সেগুলো, লাইক সূত্র দিয়ে যেসব ম্যাথ করা যায় সেইগুলো। ওকে, দেন আসতেছি হচ্ছে লেকচার 3। লেকচার 3 হচ্ছে এটা যেটা আমরা একটু আগে বলে আসলাম যে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারে চলাফেরা করে তাহলে তাদের পারপেন্ডিকুলারে মানে দুইটারই পারপেন্ডিকুলারে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়, যার কারণে হল ইফেক্টটা ক্রিয়া করে। সো এটা দ্বারা আবার ব্যাখ্যা করছে যে লাইট ওয়েভ না পার্টিকেল, যেহেতু লাইটের ভিতরে ওয়েভ ধর্মও আছে পার্টিকেল ধর্মও আছে, সো লাইটকে আমরা ওয়েভ এবং পার্টিকেল দুইটা ভাবে ডিক্লেয়ার করতে পারি। এটা কে আবিষ্কার করছে, এটা আবিষ্কার করছে হচ্ছে ডি ব্রগলি। সো তোমাদের ওই জিনিসটা লাগবে যে ডি ব্রগলি যদি কখনো আসে প্রমাণ যে লাইট কি কণা ধর্ম না হচ্ছে তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করো, তখন কিন্তু ডি ব্রগলির ইকুয়েশনটা দরকার হবে। ইকুয়েশন হচ্ছে ল্যামডা সমান সমান এইচ বাই পি, যেটা আমরা পড়ে আসছিলাম, নিচে আছে দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা, এই যে লাইটের ইন্টেন্সিটি, ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন, এগুলো ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনের থেকে তোমাদের হচ্ছে একটা সেকশনে মনে দেখানো হয়েছিল যে কিভাবে হচ্ছে ইকুয়েশন জেনারেট করতে হয়। সো এই ইকুয়েশনটা তোমরা সবাই মনে রাখবা যে ইওয়াই সমান সমান ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যেখানে কেটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 2 পাই বাই ল্যামডা।
এটা মাথায় রাখবা। আর লাইটের ইন্টেন্সিটি বের করার সূত্র যেটা I সমান সমান হাফ সি এপসাইলন নট ই নট স্কোয়ার, এই জিনিসটা তোমরা একটু দেখে রাখবা, এটা তোমাদের কাজে দিতে পারে। ওকে, যেখানে সিটা হচ্ছে কি লাইটের বেগ, এপসাইলন নটটা তোমাদের হচ্ছে কি বলবো এটাকে, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আর এপসাইলন নট সরি ই নট এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এটা তোমাদের দেওয়া থাকবে। দেওয়া থাকলে তোমরা ইন্টেন্সিটি অফ লাইট ওয়েভটা বের করতে পারবে ইজিলি। ওকে, দেন আসতেছে হচ্ছে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে তোমাদের লাগবে, এটা তোমরা একটু বাসায় পড়বা, যে দিচির পরীক্ষা। এই ছবিটা আঁকাতে হবে ফার্স্টে, আঁকানোর পরে তোমাদেরকে কি লিখতে হবে, জাস্ট ব্যাখ্যা করবা যে যখন এই দুইটা আলোয় মানে S1 চির এবং S2 চির, দুইটা চির থেকে যখন আলো একই অ্যাঙ্গেলে পর্দার উপর আপতিত হবে তখন আমরা পাবো হচ্ছে কনস্ট্রাকশন ইন্টারফারেন্স, আর যখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে পর্দার উপর আপতিত হবে তখন আমরা পাবো হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর এটা সূত্রটা কি, এর সূত্রটা হচ্ছে ব্র্যাগস ল থেকে আসছে, 2d sin θ সমান সমান n ল্যামডা, এই যে নিচেই আছে আমরা দেখবো, এই যে সূত্রটা 2d sin θ ইকুয়াল টু n ল্যামডা, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। আর ডিস্ট্রাকটিভ হলে কি হবে, 2d sin θ ইকুয়াল টু n প্লাস হাফ ইন্টু ল্যামডা, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভের জন্য। সো এই দুটো সূত্র তোমাদেরকে লিখতে হবে যদি প্রমাণ আসে। এই ছবিটা আঁকাতে হবে, জাস্ট এই ছবিটা আঁকানোর সূত্র আর ডিস্ট্রাকটিভের জন্য সূত্র লিখবা, শেষ। ওকে, দিন আসতেছি ব্ল্যাক বডি রেডিয়েশনে। এটার হচ্ছে তোমাদের এই যে এই ফর্মুলাটা যেটা আমি বলছিলাম, PS ইকুয়াল টু সিগমা এস টি টু দি পাওয়ার 4, স্টিফানের ব্ল্যাক বডি রেডিয়েশনের সূত্র, এটা তোমরা হচ্ছে মুখস্থ করবা। যেখানে সিগমা এস এর ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট 5.67 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। এখান থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে, ম্যাথটা হচ্ছে ধরো বলা থাকলো যে 100 কেলভিন টেম্পারেচার তাপমাত্রায় কোন একটা ব্ল্যাক বডি এত পাওয়ার রেডিয়েট করে, তাহলে 200 কেলভিন তাপমাত্রায় কত পাওয়ার রেডিয়েট করবে, দ্যাট ইজ দ্য ম্যাথ। সো তখন তোমরা কি করবা, PS1 ডিভাইডেড বাই PS2 ইকুয়াল টু T1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই T টু দি পাওয়ার 4। এখানে তোমার T1 T2 এর ভ্যালু দেওয়া আছে 100 200, আর PS1 এর ভ্যালু দেওয়া থাকবে, দেন তোমাদের PS2 এর ভ্যালুটা বের করতে হবে, দ্যাটস ইট। দেন আসতেছে যে যদি এবার ব্ল্যাক বডি না হয়ে অন্য কোনো বডি হয়, লাইক ধরো হচ্ছে তুমি একটা মার্বেলকে গরম করছো বা সোনাকে গরম করছো, তো সেক্ষেত্রে হচ্ছে কি পরিমাণ পাওয়ার রেডিয়েট করবে। তো যেহেতু এটা পুরোপুরি ব্ল্যাক বডি না, দ্যাট মিন্স এখানে আমাদের এপসাইলনের যে ভ্যালুটা সেটা 1 হবে না, এপসাইলনের ভ্যালু দেওয়া থাকবে, ধরে দেওয়া আছে এপসাইলন সমান সমান 0.3, তখন তোমরা 0.3 বসাবা। আর বলা থাকবে যে ধরো একটা যদি বলা থাকে যে একটা সোনার বার, যেটা বলা আছে হচ্ছে ধরো 2 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার, এরকম একটা সোনার বার, সেই বারটাকে হচ্ছে গরম করা হয়েছে আগুনে, গরম করার পর সে যখন পুরাপুরি লাল হয়ে গেছে, একদম হট হয়ে গেছে, এখন সে কি পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করতেছে বা পাওয়ার এমিট করতেছে বের করতে হবে। তো তখন তোমার এপসাইলনের ভ্যালু বলা থাকবে, এরিয়া তো পেয়ে গেছো তোমরা, যেহেতু বলা আছে 2 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার, মানে গুণ করলে তোমরা এরিয়া পেয়ে যাবে 10 সেন্টিমিটার স্কোয়ার। পরে ওটাকে কি করবে, মিটার স্কোয়ারে কনভার্ট করে নেবে, কারণ তোমার সিগমা এস এর ভ্যালুটা কিন্তু মিটার স্কোয়ারে দেওয়া আছে, এই যে সিগমা এস এটা কিন্তু মিটার স্কোয়ার, দ্যাট মিন্স তোমাকে কিন্তু সবকিছু মিটারে কনভার্ট করতে হবে, আর টেম্পারেচারকে কেলভিনে কনভার্ট করতে হবে। সো তোমরা এস পেয়ে গেলা, এপসাইলন পেয়ে গেলা, সিগমা এস তো কনস্ট্যান্ট জানোই। এখন বলা থাকলো যে সেটাকে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমি হিট দিলাম, তাহলে কি পরিমাণ পাওয়ার রেডিয়েট করবে, দ্যাট মিন্স জিরোটা হবে হচ্ছে টি নট, দ্যাট মিন্স 273 কেলভিন, এখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াস না কেলভিন। সো 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 কেলভিন। সো এখানে 273 বসাবা, আর বলা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, দ্যাট মিন্স টি এর ভ্যালু হবে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 373 কেলভিন। সো এটা বসালেই তোমরা হচ্ছে রেডিয়েশন পাওয়ারটা পেয়ে যাবে। সো দ্যাটস ইট। ওকে, তারপর আসতেছে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ থাকবে আর ব্যাখ্যাও থাকতে পারে। যেমন ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে, তখন বা ব্যাখ্যা যদি করতে বলে কাকে বলে তো বলবে না, ব্যাখ্যা করা বলবে, তখন জাস্ট এই ছবিটা আঁকাতে হবে, আঁকায় বলতে হবে যে সূর্য থেকে যখন আলো এসে
কোনো একটা মেটাল সারফেসে পড়ে, তখন সেই মেটাল সারফেস থেকে ইলেকট্রন নিঃশেষিত হয় এবং সেই ইলেকট্রনগুলো ওই লাইটের এনার্জিটা নিয়ে এক্সেলারেট হয়। যেহেতু অ্যানোডটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, সো আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো ইলেকট্রন কি করবে, অ্যানোডকে আকর্ষণ করবে, ফলে ইলেকট্রন ক্যাথোড থেকে নিঃশেষিত হয়ে অ্যানোডের দিকে যাতায়াত শুরু করে দিবে। যেহেতু এটা একটা বদ্ধ নল, এটা কিন্তু একটা বদ্ধ নল, দ্যাট মিন্স এটা হচ্ছে উন্মুক্ত না। দ্যাট মিন্স এখান থেকে যে কয়টা ইলেকট্রন বের হবে সেই কয়টা ইলেকট্রন বাধ্য হয়ে তাকে অ্যানোডে যাইতেই হবে, মাস্ট। সো অ্যানোড থেকে যখন ক্যাথোড থেকে যখন অ্যানোডে যাবে তখন আমার পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। সো এর মধ্যে আমি ভোল্টেজ পাবো। এই ভোল্টেজটাই হচ্ছে আমাদের সোলার ভোল্টেজ যেটা আমরা বলি। এটা কিন্তু সোলার সেলের কি বলবো একটা আদর্শ উদাহরণ, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ইফেক্টের মাধ্যমে কিন্তু সোলার সেল পাওয়ার জেনারেট করে। সো এইভাবে হচ্ছে আমরা ভোল্টেজটা পাবো। আর এখানে আমরা অ্যামিটার লাগাই রাখছি কি পরিমাণ কারেন্ট পাই সেটা দেখার জন্য। সো এখান থেকে তোমাদের ম্যাথ থাকবে। ম্যাথটা হচ্ছে যে যেটা আমরা ক্লাসে করাইছিলাম কাইনেটিক এনার্জি দেওয়ার, যে 100 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলো কোনো জায়গাতে আপতিত হয়ে যদি 50 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো হয়ে বের হয়ে যায়, তাহলে তার গতিশক্তি কত পাবো এবং তার নির্গত বেগ কত পাবো। সো গতিশক্তি বললে তোমরা ডাইরেক্ট এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, কারণ এখানে তো কাইনেটিক এনার্জি বলেই দিছে। আর যদি বলে হচ্ছে নির্গত বেগ, তখন তোমরা কি করবা, গতিশক্তি সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, ওইখান থেকে তোমরা ভি এর ভ্যালুটা বের করে নিবা, তাহলে আমরা বেগ পেয়ে যাব। দ্যাটস ইট। এখন ধরো পরীক্ষায় তোমাদেরকে ডাইরেক্ট ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, এই যে ফাই নট বা ডাব্লু নট এই ভ্যালু, তখন তোমরা কি করবা, ডাইরেক্ট ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা কি করবা, এই জায়গাতে বসাই দিবা, এইচ এফ নটে বসাই দিবা। তখন তোমাকে কিন্তু এইচ এফ নট ক্যালকুলেট করা লাগবে না, ডিরেক্ট বসাই দিবা। সে বলা আছে সোডিয়ামের ওয়ার্ক ফাংশন 2.3 ইলেকট্রোভোল্ট। তখন তোমরা কি করবা, 2.3 ইলেকট্রোভোল্টের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা জুলে কনভার্ট করে ডিরেক্ট হচ্ছে এই এইচ এফ নটের জায়গায় বসাই দিবা, শেষ। মানে তোমাকে এক্সট্রা এখানে কোনো এফোর্ট দিতে হবে না। তারপর আর কিছুই নাই। এটা তো লাইট ইন্টেন্সিটি, এটা আমরা একটু আগেই দেখে আসলাম, সেম সূত্র উপরেও আছে নিচেও আছে, কোনো পার্থক্য নেই। সো এটা তোমরা একটু পড়ে রাখবা, কারণ এটা তোমাকে বলছে এটা ইম্পর্টেন্ট, এটা লাগতে পারে পরীক্ষাতে। আচ্ছা, আর এইখানে আছে যেটা তোমাদের লাইট ইন্টেন্সিটি, সেম একই সূত্র, জাস্ট ফাংশন আলাদা। এটা আমাদের যখন ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকবে তখন আমরা অ্যাপ্লাই করব, আর এটা যখন আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে ম্যাথ আসবে তখন কিন্তু আমরা এইটা অ্যাপ্লাই করব। ফটো ইলেকট্রিক থেকে ম্যাথ আসলে কিন্তু এই ইন্টেন্সিটি অ্যাপ্লাই করলে হবে না, কারণ এখানে ফটো ইলেকট্রিকের কোনো ভ্যালু দেওয়া নাই। যেমন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি, সেখানে তরঙ্গ দৈর্ঘ্য পাবো আমরা সি বাই ল্যামডা, ল্যামডা থেকে এইচ তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। যেহেতু আমার কাছে কি আসতেছে, নাম্বার অফ ফোটন আসতেছে সূর্যের আলো থেকে, সেই ফোটনটা কোন একটা সারফেস এসে পড়তেছে, পড়ার পর আমরা সেখান থেকে ভোল্টেজ জেনারেট করতেছি। এই জন্য আমাদের এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন ফটো ইলেকট্রিক ইফেক্টের ম্যাথ আসবে তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, নট এই সূত্র। সো এই দুটা সূত্রই আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ ফটো ইলেকট্রিক ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সব জায়গাতে তোমাদের লাগবে। সো এই জন্য এই সূত্র, এই সূত্র এবং এই সূত্রের ভিতরে এই যে ফোটন ফ্লাক্স, এটা বের করার জন্য এই সূত্রটা ইম্পর্টেন্ট। কারণ এখানে তোমার যে ফোটন ফ্লাক্স এটা তো তোমাকে দেওয়া নাও থাকতে পারে, যদি পরীক্ষায় দেওয়া থাকে তাহলে তো ভালো, ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করলেই পেয়ে যাবা। আর যদি না বলা থাকে, বলা থাকে যে নাম্বার অফ ফোটন বলা আছে, সারফেস এরিয়া বলা আছে, এবং কত সময় ধরে সে আলোটা এসে ওখানে পড়তিছে এটা বলা আছে, তখন তোমরা এইখান থেকে ক্যালকুলেশন করে ফোটন ফ্লাক্স পাবা। এই ফোটন ফ্লাক্সের ভ্যালু এখানে বসাই দিবা, বসাই দিয়ে ফ্রিকোয়েন্সির ভ্যালু বসাই দিলে তোমরা লাইট ইন্টেন্সিটির ভ্যালু পেয়ে যাবে। সো এই সূত্রটা মুখস্থ রাখবা। কম্পটন ইফেক্ট দরকার নাই। এই যে ড্রি ব্রগলি রিলেশনশিপ যেটা বললাম, আলোর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটাই আছে, এটা কিন্তু এটা ব্যাখ্যা করে। এই ল্যামডাটা মানে কি, তরঙ্গ, দ্যাট মিন্স এখানে আলো তরঙ্গ ধর্ম সে বোঝাচ্ছে। আর পিটা হচ্ছে ভর বেগ, এখানে সে তার কণা ধর্ম বোঝাচ্ছে। সো যদি পরীক্ষায় আসে যে ড্রি ব্রগলির ইকুয়েশনটা প্রমাণ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে হাইজেনবার্গের নীতি প্রিন্সিপালটাকে ইউজ করে, বা হাইজেনবার্গের প্রিন্সিপালটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে ড্রি ব্রগলির ইকুয়েশনটাকে ইউজ করে, দুটাই ব্যাখ্যা করা সম্ভব। এইচ এখানে থাকবে কি, পি সমান সমান এম ভি, আর এখানে থাকবে হচ্ছে ল্যামডা।
সো ল্যামডা সমান সমান আবার আমরা কি পাবো, 2 পাই এফ। ল্যামডা সমান সমান, ল্যামডা সমান সমান কি বলো? হ্যালো, বাই এফ স্যার, সবাই কি বাই আমার এফ। কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। সো এটা, সো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, বেগও বের করতে পারবো। সো এই সূত্রটার এই যেখানে দুটো ম্যাথ দেওয়া আছে তোমাদের বইয়ে দেখবা, আরেকটা এক্সট্রা ম্যাথ দেওয়া আছে 100 ভোল্ট ইলেকট্রিক ফিল্ডের, ওই ম্যাথটা তোমরা দেখে রাখতে পারো। এগুলো কিন্তু খুব ছোট ম্যাথ, জাস্ট কোশ্চেন দেওয়া থাকবে ল্যামডা সমান সমান এইচ বাই পি, পি সমান সমান এমভি। এখানে এম এর ভ্যালু বসাই দিবে যে 50 গ্রাম, 50 গ্রাম। কিন্তু 50 গ্রাম মানে 50 গ্রাম বসালে হবে না, কেজিতে কনভার্ট করতে হবে সবকিছুতে। এসআই একক, এসআই ইউনিট যেটাকে আমরা বলি, সে এসআই ইউনিটে হচ্ছে ভরের একক হচ্ছে কেজি। সো আমরা গ্রাম গ্রাম রাখলে হবে না, গ্রামকে কেজিতে কনভার্ট করতে হবে, মানে 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে এখানে বসাই দিব। আর বেগটা তো এখানে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, বসাই দিব। আর এইচ তো হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটা আমরা সবাই মুখস্থ করব, 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আর যারা ভালো ক্যালকুলেটর ইউজ করতে পারো তারা দেখবা ক্যালকুলেটরের ভিতরে এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো কিন্তু ইনবিল্ট দেওয়াই আছে। কেউ যদি মনে করে আমি মুখস্থ না করে ক্যালকুলেটর থেকে নিচে থেকে বের করে লিখবো, লিখতে পারো, এই ভ্যালুগুলো ক্যালকুলেটরে ইনবিল্ট দেওয়াই আছে। সো ক্যালকুলেট করলে তোমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাবে। যদি বেগ আর একটু বেশি হয় তাহলে দেখবা ল্যামডার ভ্যালু আরো কম আসতেছে। দ্যাট মিনস আগে ছিল কণা ধর্ম, এখন ধীরে ধীরে আমরা তরঙ্গ ধর্ম দেখতে পাবো। এই যে এটা হচ্ছে কণা ধর্ম আর এটা হচ্ছে তরঙ্গ ধর্ম। আর হাইজেনবার্গের তো একটাই সূত্র, ডেল পি ডেল এক্স ডেল পি এক্স ইকুয়াল টু এইচ কাট। মানে কোনো কিছুর অবস্থান এবং তার ভরবেগ একই সময়ে নির্ধারণ করা সম্ভব নয়, এটাই হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে। সো এটার প্রিন্সিপালটা কি সবাই একটু বাসায় পড়ে রাখবা, যে হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে কোনো একটা কণার একই সময়ে ভর এবং বেগ বের করা সম্ভব নয়, এই জিনিসটা তোমরা মুখস্থ করবা সূত্রটা। এটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে, যে হাইজেনবার্গের প্রিন্সিপালটা কি সেটা ব্যাখ্যা করো। তো তখন তোমাকে হাইজেনবার্গের প্রিন্সিপালটা ব্যাখ্যা করতে হবে। এটা তোমরা বইয়ে পাবা, যেটা আমাদের কাসাবের বই দেওয়া আছে, নেটেও অ্যাভেলেবল আছে, যে অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, position and momentum of an electron cannot be defined simultaneously with absolute accuracy. দেন এখান থেকে তোমাদের যদি বলে যে ডি ব্রগলির ইকুয়েশন প্রমাণ করো, এটা তোমরা ইজিলি প্রমাণ করতে পারবা। জাস্ট হচ্ছে এখানে কি করবা, পি এর জায়গাতে বসাই দিবা হচ্ছে এমভি, আর এইচ কারের জায়গায় এইচ বাই 2 পাই। এই 2 পাইটা এখানে চলে যাবে, গিয়ে এফ হয়ে যাবে। তো আমরা আলটিমেটলি পেয়ে যাব ল্যামডা সমান সমান এইচ বাই পি। সো ডি ব্রগলির ইকুয়েশন থেকে কিভাবে আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যাখ্যা করা যায় এটা তোমরা বাসায় দেখে রাখবে, এটা বইয়ে আছে, কাসাফের বইয়ে দেখবা লেখা আছে। সো দ্যাটস ইট, এইটুকুই হচ্ছে তোমাদের মিড পর্যন্ত কোশ্চেন, এর বাইরে কিছুই নেই, বাকি সব হচ্ছে মিডের পরে। এখন বলো যদি কেউ কোনো কিছু না বুঝে থাকো। স্যার একজন কোশ্চেন করতে চাইছিল। স্যার চ্যাপ্টার 1টা যদি আরেকবার জাস্ট নরমাল রিভিউ করতেন স্যার, ঢুকতে ঢুকতে স্যার লেট হয়ে গেছিল। আর স্যার সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন হলো স্যার, হল কোফিসিয়েন্টের যে মানগুলো ছিল ওইগুলো কি মুখস্থ করতে হবে? ওই যেটা তোমার আছে হল কোএফিসিয়েন্ট বলতে গেলে তুমি বোঝাচ্ছ যেগুলো, এই যেগুলো, জি স্যার, জি স্যার। না না এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো কোশ্চেনে মান দেওয়াই থাকবে, জাস্ট তোমাকে ওখান থেকে পিক করে সূত্রের ভিতর বসে অ্যানসারটা বের করতে হবে। তোমাকে যদি বলে এখন হল রেজিস্ট্যান্স বের করতে, তখন তোমাকে হল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো হল রেজিস্ট্যান্স বের করতে গেলে তাকে হল রেজিস্ট্যান্সের সূত্রটা জানা লাগবে। এই সূত্রটা তোমরা যখন প্রমাণ করবে তখন অটোমেটিক্যালি প্রমাণের ভিতরে সূত্রটা থেকেই যাবে। তখন জাস্ট লিখবা যে গিভেন এন এর ভ্যালু এটা, আমরা জানি ই এর ভ্যালু এটা, অতএব আর ইজ সমান সমান -1 বাই ইএন। যদি ভোল্টেজ বের করতে বলে তাহলে ভোল্টেজের সূত্রটা বসাবা, ভোল্টেজের ভিতরে কি কি ভ্যালু থাকে সেগুলো বসাবা, ভোল্টেজটা বের করে নিবা। কারেন্ট বললে কারেন্ট বের করে নিবা, শেষ। স্যার আরেকটা আচ্ছা প্রশ্ন ছিল এক, হ্যাঁ স্যার, ওই যে ডলফিনের একটা ম্যাথ করাইলেন স্যার, হ্যাঁ, স্যার ওই যে ডলফিনের যে ডলফিন যাচ্ছে স্যার, ওইটা কি আঁকাইতে হবে? না 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 পাগল নাকি, ডলফিন আঁকাবা কেন? জাস্ট ম্যাথ দেওয়া থাকবে, ডলফিন তো তোমাকে বোঝানোর জন্য এটা দেখানো হয়েছে যে তোমার কি বলে
পার্টিকুলার মানে হচ্ছে যদি তোমার কণা ধর্ম হয় তার মানে কি তোমার ল্যামডার ভ্যালুটা কম, আর যদি তরঙ্গ ধর্ম হয় তাহলে তার ল্যামডার ভ্যালুটা বেশি। এইটুকুই জাস্ট, আর কিছুই না, ওইটা লাগবে না। আর যেটা হচ্ছে চ্যাপ্টার মানে লেকচার 1, সেখানে তোমার যে মেটালিক বন্ড আছে এইটা, কোভ্যালেন্ট বন্ড এটা, আয়নিক বন্ড এটা, এগুলোর সংজ্ঞা এইগুলো তোমরা দেখে রাখবা। আর এই যে ক্রিস্টালের যে ম্যাটটা আছে সেই ম্যাটটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা। আর কি ক্লাস টেস্টে তোমাদের এই ম্যাটটাও দেওয়া ছিল, আর এই যে প্লেনটা কিভাবে আঁকাইতে হয়, আর হচ্ছে প্লেনার কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয়, এইটুকুই। বুঝছো সবাই? স্যার আর একটু নিচে যান একটু পিডিএফ এ স্যার, একটা কথা। হুম। স্যার কনসেন্ট্রেশনের এর স্যার নিচে তোর নিচে, কিছু কনসেন্ট্রেশনের পরে স্যার এই কনসেন্ট্রেশনের পরে যেগুলো ছিল এগুলো তো আমাদের ক্লাস দেখার নেই স্যার, এগুলো কি পড়া লাগবে? মানে প্ল্যানার কনসেন্ট্রেশনের নিচে একটু কিছু আছে, একটা ম্যাথও আছে। আমি তো স্লাইডে ম্যাথই দেখাইতেছি, এর নিচে তো আর কোনো স্লাইডই নাই। ঠিক আছে স্যার। এর নিচে তো নেক্সট টপিক, এখানে আর কই স্লাইড কই? আচ্ছা, এইখানে একটা স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে এই যে উল্লু 1 ইয়ার, এটা কে? নেক্সট টাইম থেকে যখন কোনো মিটিং এ আসবা নাম চেঞ্জ করে আসবা, নিজের নামে। আর যখন কথাগুলো বলবা তখন হচ্ছে নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে মাথায় রেখে কথাগুলো বলবা। স্যার এটা মানে কোনো ইউ শয়তান ডিফাইন শয়তানি করছে স্যার এটা। ইওর ফ্যামিলি ডিগনিটি। তোমরা শয়তানি করবা ঠিক আছে, আমি পুরো সেকশনকে বাস দিয়ে দিব। কত বড় বেয়াদব এটা দেখেন কি। ম্যানেজার কোথায় কোন কথা বলা উচিত, কোথায় কোন কথা বলা উচিত না। আর 3 সেকশনের যে সিআর আছো তারা কাইন্ডলি প্লিজ হচ্ছে এর আইডিটা আমাকে দিবা। কিভাবে দিবা আমি জানি না, বাট আমি ওর আইডিটা চাই। রাফি আছিস? আমাদের হাতে আমাদের হাতে আর 12 মিনিট সময় আছে, তো হচ্ছে ক্লাসে হচ্ছে আমি প্লেন আঁকানো দেখাইছিলাম। এই প্লেন হচ্ছে সি সেকশনটা অনেকে দেখে নাই, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আরেকবার হচ্ছে প্লেন আঁকানোটা দেখাই দিচ্ছি সবাইকে, যাতে হচ্ছে পরীক্ষায় আসলে তোমরা সহজে আঁকাইতে পারো। ওকে, সে ধরো আমার প্লেনটা হচ্ছে 1 - 1 0, এটা হচ্ছে আমাদের প্লেন, এটা আমাদের আঁকাইতে হবে। তো ফার্স্টে কি করবা, ফার্স্টে হচ্ছে ভ্যালুটা বের করে নিবা। ভ্যালুটা কি, এটাকে ব্যস্তানুপাতিক করবা। আমরা যদি 1 কে ব্যস্তানুপাতিক করি মানে 1/1, কমা, পরে হচ্ছে 1 বার, এটাকে যদি ব্যস্তানুপাতিক করি দ্যাট মিনস 1 বার/1, তারপরে কমা, 0 কে ব্যস্তানুপাতিক করলে 0/1 না 1/0? স্যার 0/1। এই তো ক্লাসে মনোযোগ নাই। ইনফিনিটি। স্যার 1/0। 1/0 তাহলে ইনফিনিটি হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই তো বলতেছি ক্লাসে মনোযোগ দিতে হবে। আমি ওটাই চেক করতেছি যে তোমাদের মনোযোগ কই। আমি বলছি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে এই যে ভ্যালুগুলো থাকবে সব ভ্যালুগুলো নিচে থাকবে, হরে থাকবে, লবে থাকবে না। সো সবগুলো আগে আমরা ব্যস্তমানিক করে নেব। ব্যস্তমানিক করলে আমাদের কি ভ্যালু পাবো, 1/1 করলে 1 পাবো, 1/1 বার করলে 1 বার পাবো, আর 1/0 করলে ইনফাইনাইট পাবো। এই 3টা ভ্যালু আমরা পাবো। দেন আমরা এবার হচ্ছে ঘনক আঁকাবো ফার্স্টে। বাস, এখন যেহেতু আমরা দেখতেছি যে এটা আমার এক্স এর ভ্যালু, এটা আমাদের ওয়াই এর ভ্যালু, আর এটা আমাদের জেড এর ভ্যালু। সো যেহেতু আমরা দেখতেছি ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ,
দ্যাট মিন্স আমাদের কি করতে হবে, নেগেটিভ দিকে আরেকটা ঘনক আঁকাইতে হবে। সো আমরা জাস্ট এই বরাবরই স্যার স্লাইড দেখা যাচ্ছে না। আমি তো ছবি আঁকাচ্ছি, কখন কি আঁকায় কি দেখায় কিছুই বোঝো না। সবাই কি আমার আঁকানোটা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে? স্যার মাত্র হ্যালো আসলো স্যার। স্যার এখন দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা স্যার যাচ্ছে এখন না। দেখা যাচ্ছে, এত সময় পর্যন্ত দেখা যায়নি। কি বলো, তাহলে আমি এতক্ষণ যে আঁকাই যাইতেছি তোমরা কেউ কিছু বলতেছো না কেন? স্যার আঁকানো পর্যন্ত স্যার দেখা, স্যার ফার্স্ট আপনার কথা কেটে কেটে আসতেছিল। মাঝে একটু সময় দেখা যায়নি। স্যার স্ক্রিনে যখন একটা কিউব ছিল আচ্ছা সে পর্যন্ত দেখা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ তো না? জি স্যার। ওকে, তো ফার্স্টে একটা কিউব আঁকায় নিলা, পরে কি করবা, তার পাশে আরেকটা কিউব আঁকায় নিবা, সেম সেম একই একই ভাবে, জাস্ট টান দিয়ে এটাকে বর্ধিত করে দিবা, আর কিছুই না। বাস, এখন তোমাদের কাছে ডাবল কিউব আছে। এবার কি করবা, এই কিউবের যে মাঝখান আছে সেই মাঝখানের পোর্শনটা উপরের দিকে তুলে দিবা, এটাকে এদিকে টেনে দিবা, এই মাঝখানটাকে এদিকে টেনে দিবা। তারপর এগুলোকে তোমাদের ইচ্ছা মতো যে অ্যাক্সিস চাও, যে যেভাবে আঁকাতে চাও সে সেভাবে ডিফাইন করে দিবা। সে আমি ডিফাইন করলাম হচ্ছে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। সো আমরা বলতেছি এক্স এর দিকে যাবে 1 ভ্যালু, মানে এক্স এর দিকে 1 মানে এই পয়েন্টটা, আমরা অন্য কোনো মার্কার নেই দেখি, এই পয়েন্টটা, এই পয়েন্ট। ওয়াই এর দিকে -1, এটা হচ্ছে, সরি আমরা উল্টা ধরছি, আমরা ওয়াইটাকে জেড ধরল, এটা ওয়াই ধরতে হবে, কারণ আমরা এই দিকে হচ্ছে মাইনাস নিতে পারবো, কারণ এটা আমাদের 0, এটা আমাদের জেড। সো এক্স এর দিকে আমরা 1 নিছি, আর ওয়াই এর দিকে আমরা 1 নিব না, কারণ 1 এর দিকে আছে হচ্ছে 1 বার, 1 বার মানে হচ্ছে -1, দ্যাট মিন্স আমরা এই পেছনে এইটা নিব। আর জেড এর দিকে তো ইনফাইনাইট, মানে জেড এর দিকে টাচই করবে না, দ্যাট মিন্স আমার ভ্যালু আসবে হচ্ছে এই বরাবর একটা টান দিবা, দিয়ে এইখান থেকে উপরে উঠে চলে আসবা, এই পয়েন্টটাকে নিবা, এইখান থেকে উপরে চলে আসবা, এই পয়েন্টটাকে নিবা, নেওয়ার পর এটাকে টেনে দিবা, টেনে দিলে এই যে প্লেনটা পাইলা, এই প্লেনটা হচ্ছে তোমাদের 1/0 প্লেন। সবাই কি বুঝতে পারছি? এটা হচ্ছে ওয়াই এর দিকে -1, এটা হচ্ছে এক্স এর দিকে +1, আর জেড এর দিকে আমাদের কোনো ভ্যালু নাই, ইনফাইনাইট, সো জেড এ টাচই করবে না। ক্লিয়ার? স্যার হ্যাঁ এটা 101 প্রাইম, বলো। এটা দেখাই দেন। 101 প্রাইম, ওকে। আচ্ছা, মিটিং যদি শেষ হয়ে যায় তাহলে ওয়েট করি, আর একটা মিটিং ক্রিয়েট করবো নি, যদি দেখি মিটিং শেষ হয়ে যাইতেছে, আর শেষ না হলে তো হয়ে গেল। ওকে, সো তোমার কোশ্চেন হচ্ছে 101 প্রাইম, ঠিক আছে? হ্যালো, জি স্যার, ঠিক আছে। ওকে। সো এককে যদি আমরা কি করি, ইনভার্স করি, তাহলে কি পাবো? 1 পাবো। 0 কে যদি ইনভার্স করি আমরা পাবো কি? ইনফাইনাইট। 1 বারকে ইনভার্স করলে কি পাবো? 1 বারই পাবো। সো এটা আমাদের x এর ভ্যালু, এটা আমাদের y এর ভ্যালু, এটা আমাদের z এর ভ্যালু। এবার আমরা ছবি আঁকাবো। সো ফার্স্টে কি করবো, আমরা একটা ঘনক আঁকায় নিব। এবার দেখো তোমার মাইনাস কোন দিকে, দেখো জেড এর দিকে মাইনাস। সো তুমি যেই দিকে ডাবল ঘনক আঁকাবা ওই দিকটা তোমাকে জেড ধরতে হবে। ধরো আমি এইদিকে ডাবল ঘনক আঁকালাম। হুম,
এই মাঝখান দিয়ে টেনে দিবা, এই মাঝখান দিয়ে টেনে দিবা, এই মাঝখান দিয়ে টেনে দিবা। সো এখন আমাদেরকে এক্সিস ডিফাইন করতে হবে। সো ধরলাম এটা আমাদের এক্স, এটা আমাদের, এখন তোমাকে দেখতে হবে যে তোমার জেড, এই যে জেড যেটা হচ্ছে আমাদের -1, দ্যাট মিনস এটা যদি আমাদের 0 0 হয়, এটা আমাদের +1, এটা আমাদের -1। সো -1 যেদিকে থাকবে সেদিকটা আমাদের কি করতে হবে, জেড অ্যাক্সিস ধরতে হবে। সো দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, আর বাকিটা থাকলো এটা হচ্ছে আমাদের ওয়াই। সো এটা এক্স, এটা জেড, এটা ওয়াই। এখন আমার এক্স এর ভ্যালু 1, সো আমি এক্স এর ভ্যালু নিলাম 1, এটা হচ্ছে 1, এরকম কালার চেঞ্জ হয় কেন? ওয়াই এর কোনো ভ্যালু নাই, ইনফাইনাইট, আর জেড এর ভ্যালু হচ্ছে -1, যেহেতু জেড এইদিকে +1, সো জেড হচ্ছে এইদিকে -1। সো এই যে 1 -1 টেনে দিলাম, এই বরাবর উপরে উঠে যাব, এটাকে পয়েন্ট করব, এই বরাবর উপরে উঠে যাব, এই বরাবর পয়েন্ট করব, এই দুটোকে টেনে দিব, পরে এটাকে জাস্ট পার্টিশন দিয়ে দেব, শেষ। দেখো বুঝতে পারছো কিনা সবাই? স্যার এটার কোশ্চেনটা কিভাবে থাকতে পারে এটা যদি একটু বলতেন। ও জাস্ট তোমাদের হচ্ছে বলা থাকবে প্লেন গুলো, এই যেমন একটু আগে বললো আমাকে যে স্যার 1 0 -1 এই প্লেনটা আঁকায় দেখান। সো তোমাদের কোশ্চেন থাকবে এরকম যে 1 0 -1 এই প্লেনটা তোমরা আঁকায় দেখাও, জাস্ট খালি তোমরা এই ছবিটা আঁকাবা, আর কিছুই না। যদি বলা থাকে 1 1 0, তখন জাস্ট 1 1 0 ছবিটা আঁকাবা, আর কিছুই না, এক্সট্রা কোনো কিছু করা লাগবে না, জাস্ট ছবি আঁকানো ছাড়া। বোঝা গেছে? ছবি আঁকাইতে পারবা তো এখন সবাই? জি স্যার। ওকে। তো এই দুটো এই ছবি আঁকানোটাই হচ্ছে আমি আজকে এ সেকশন আর বি সেকশনকে দেখাই আসছিলাম, যা সি সেকশনকে দেখানো বাকি ছিল, তাই সি সেকশনকে দেখাই দিলাম যে কিভাবে ছবি আঁকাইতে হয়। তোমরা এইভাবে যে কোনো প্লেনে ছবি আঁকাইতে পারবা। আর এক্স ওয়াই জেড এটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা কোন দিক এক্স ধরবা, কোন দিক ওয়াই ধরবা, কোন দিক জেড ধরবা, ডাজন্ট ম্যাটার। সো এক্স ওয়াই জেড যে একই দিকে হবে তার কোনো রিজন নাই, তোমার ইচ্ছা মতো, কারণ তিনটা প্লেনই পরস্পরের সাথে 90° কোণে থাকে। সো যে কোনো একদিকে ধরলেই হবে। ওকে, সো দ্যাটস ইট। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার ক্লাস রেকর্ডটা কি পাওয়া যাবে? না, ক্লাস রেকর্ড করা হয়নি, এই জন্য তোমাদের সবাইকে বলছিলাম খাতা নিয়ে বসতে, খাতাতে নোট ডাউন করে রাখবা যা যা বলছি, যে লেকচার 1 থেকে কি কি পড়বা, লেকচার 2 থেকে কি কি পড়বা, লেকচার 3 থেকে কি কি পড়বা। জাস্ট মেইন টপিকগুলো বলে দিছি, যেগুলো পরীক্ষায় আসবে বা আসছে বা আসার মতো, এর বাইরে কোনো কিছুই পরীক্ষায় আসবে না। মানে বাকি টপিকগুলো থেকে পড়ালেখা না করলেও মিডের জন্য এনাফ। স্যার এই যে তো যারা স্ক্রিনের যারা উপরে খাতায় নোট ডাউন, চিত্রটা একটু, স্যার স্ক্রিনের উপরে চিত্রটা একটু দেখালে একটু ভালো হতো, স্ক্রিনশট নিতাম একটা স্যার। আপনি যেটা করাইছিলেন মিরর ইন্ডিস। ও আচ্ছা, কোনটা এটা? স্যার আমরা আবার জয়েন হব? হ্যাঁ, উপরেরটা। না, আর জয়েন হতে হবে না, ক্লাস শেষ। জি স্যার, নিছি। ওকে, এগুলো বাসায় দুই একটা প্র্যাকটিস করলে তোমরা ইজিলি সব পারবা, এটা খুবই ইজি জিনিস, কোনো কঠিন না। তুমি যেই দিকে যেই এক্সিস ধরবা, জাস্ট যে ভ্যালুটা দেওয়া থাকবে, এই ভ্যালুটা হচ্ছে জাস্ট ইনভার্স করবা ফার্স্টে, এই ভ্যালুটাকে ইনভার্স করে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমাদের এক্স ওয়াই জেড। জাস্ট প্লেনটা ড্র করবা, প্লেনে বসাই দিবা, নিচেরটাও সেম। এখানে তোমরা যে এক্সিসটাকে ফার্স্টে যেটা ভ্যালুটা পাবা সেই ভ্যালুটাকে ইনভার্স করবা, যেটা পাবা সেটাকে জাস্ট ঘনকে বসাই দিবা, শেষ। এটা খুবই ইজি এবং সহজে এখানে নাম্বার তোমরা গেইন করতে পারবা। আরেকটা কথা বলে রাখি,